গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমাদের টপিক হচ্ছে অনলাইন টেস্ট সলভ কোয়েশ্চনস। লাস্ট সানডে যেটা আমরা অনলাইন এক্সাম দিয়েছিলাম, সেই অনলাইন এক্সামের কোয়েশ্চনগুলো আজ আমি তোমাদের সলভ করে বুঝিয়ে দেবো। তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চনটা কি বুঝিয়ে নাও। ফাইন্ড দ্য রেশিও অফ 24:30 বা 24:30 অনুপাত নির্ণয় করো। আমরা অনুপাত বা রেশিও বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 24:30। এখন আমরা এটাকে ফ্র্যাকশনে লিখব। তো 24/30, এই দুটো নাম্বারকে এখন আমরা 6 দিয়ে ক্যান্সেল করব। 6 4 = 24, 6 5 = 30। কত বার হলো? 4/5। এখন এটাকে আমরা রেশিওতে লিখব। রেশিওতে লিখলে কত হবে? 4:5। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চন দেখে নেই। ফাইন্ড দ্য রেশিও অফ 5 মান্থ অ্যান্ড 5 ইয়ার। 5 মান্থের সাথে আমরা 5 ইয়ারের রেশিও বের করব। বেঙ্গলি মিডিয়াম 5 মাসের সাথে 5 বছরের অনুপাত নির্ণয় করো। আমরা 5 মাসের সাথে 5 বছরের অনুপাত বের করব। তো দেখো এখানে বছরকে কিন্তু আমরা মাসে পরিবর্তন করব, আমরা ইয়ারকে কিন্তু মান্থে কনভার্ট করব, ঠিক আছে, রেশিও বের করার জন্য। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখব 5 ইয়ার্স ইকুয়াল কত মান্থ হবে? 1 ইয়ারে কত মান্থ হয়? 12 মান্থ। তো আমরা 5কে 12 দিয়ে মাল্টিপ্লাই করব যখন আমরা মান্থে কনভার্ট করব। তো 5 × 12 মান্থ কত হবে? 12 5 = 60 মান্থ। 5 ইয়ার্সে কত মান্থ হলো? 60 মান্থ। এখন আমরা রেশিও বের করতে পারবো, ঠিক আছে। তো রেশিও কত হবে? 5 মান্থ = 60 মান্থ। দুটোটা মান্থে চলে আসছে, ওদের ইউনিটটা সেম হয়ে গেছে। ইউনিট সেম না হওয়া পর্যন্ত কিন্তু আমরা রেশিও বের করতে পারবো না, ঠিক আছে। তো এখন এটাকে আমরা ফ্র্যাকশনে লিখে নিই। উপরে লিখবো 5 মান্থস / 60 মান্থস। মান্থস ক্যান্সেল করলাম। 5 আর 60 দুটোটাকে 5 দিয়ে ক্যান্সেল করলাম। 5 12 = 60 আর 5 1 = 5। কত বের হলো? 1/12, মানে 1:12। তাহলে আমাদের আনসারটা কত? 1:12। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চন দেখে নেই। ফাইন্ড দ্য রেশিও অফ 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস। 1 আওয়ার আর 30 মিনিটের আমরা রেশিও বের করব। বেঙ্গলি মিডিয়াম 1 ঘন্টার সাথে 30 মিনিটের অনুপাত নির্ণয় করো। আমরা 1 ঘন্টার সাথে 30 মিনিটের অনুপাত বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা 1 আওয়ারকে মিনিটে কনভার্ট করব। তো 1 আওয়ার ইকুয়াল টু কত মিনিট হয়? 60 মিনিটস। এখন দেখো 60 মিনিটটাও মিনিটে আছে, আর কোয়েশ্চেনে আরেকটা কী দিয়েছিল? 30 মিনিট। ওদের ইউনিট সেম হয়ে গেছে, এখন আমরা রেশিও বের করতে পারবো। তো ফার্স্ট 1 আওয়ার ছিল কোয়েশ্চেনে। 1 আওয়ার মানে কত মিনিট? 60 মিনিট। তো আমরা লিখবো ফার্স্ট 60 মিনিটস = তারপরটা কি ছিল? 30 মিনিটস। এখন এদের আমরা ফ্র্যাকশনে লিখবো 60 মিনিটস / 30 মিনিটস। মিনিটস ক্যান্সেল করলাম, 0 সাথে 0 ক্যান্সেল করলাম। 3 আর 6 এই দুটো নাম্বারকে আমরা 3 দিয়ে ক্যান্সেল করি। তো 3 1 = 3, 3 2 = 6। কত হলো? 2/1। এটাকে আমরা রেশিওতে লিখলে কি হবে? 2:1। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য রেশিও বিটুইন 1 মিটার অ্যান্ড 50 সেন্টিমিটার। আমরা 1 মিটারের সাথে 50 সেন্টিমিটারের রেশিও বের করব, বা 1 মিটার এবং 50 সেন্টিমিটারের অনুপাত নির্ণয় করব। আমরা অনুপাত বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করব। তো আমরা কি জানি? 1 মিটার = 100 সেন্টিমিটার। এখন আমরা রেশিও বের করতে পারবো 100 সেন্টিমিটার = 50 সেন্টিমিটার। ফ্র্যাকশনে লিখলাম 100 সেন্টিমিটার / 50 সেন্টিমিটার। সেন্টিমিটার ক্যান্সেল করলাম, 0 সাথে 0 ক্যান্সেল করলাম। 5 আর 10কে আমরা 5 দিয়ে ক্যান্সেল করলাম। 5 1 = 5, 5 2 = 10। কত বের হলো? 2/1। 2/1কে রেশিওতে লিখলে কত হবে? 2:1। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য রেশিও বিটুইন 1 কেজি অ্যান্ড 700 গ্রাম। 1 কেজির সাথে 700 গ্রামের আমরা রেশিও বের করব, বা 1 কেজি এবং 700 গ্রামের মধ্যে অনুপাত নির্ণয় করো। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা 1 কেজিকে গ্রামে কনভার্ট করব। তো 1 কেজি = 1000 গ্রাম।
এখন আমরা রেশিও বের করতে পারবো। তো ফার্স্ট লিখলাম আমরা 1000 গ্রাম ইস টু, আরেকটা কি ছিল 700 গ্রাম। রেশিও লিখি, এখন রেশিও থেকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। তো ফার্স্ট লিখবো 1000 গ্রাম ডিভাইডেড বাই 700 গ্রাম। গ্রাম গ্রাম ক্যান্সেল করলাম, দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল হবে, কি বাকি থাকবে 10, উপরে নিচে কত 7, ওদের মধ্যে তো আর ক্যান্সেল যাবে না, এই জন্য রেশিওতে লিখলাম 10:7। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। ইন এ স্কুল দেয়ার আর 500 স্টুডেন্টস, out of them 400 are boys and the remaining are girls. Find the ratio between boys and girls. একটা স্কুলের মধ্যে 500টা অরিজিনাল স্টুডেন্ট আছে, তার মধ্যে 400টা হলো বয়েজ আর রিমেইনিং হলো কি গার্লস। তাহলে আমরা গার্লস আর বয়েজের রেশিও বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি স্কুলে 500 ছাত্রছাত্রীর মধ্যে 400 জন ছেলে এবং বাকি মেয়ে। ছেলের সংখ্যার সঙ্গে মেয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। তো এই যে গার্লস বয়েজ আর গার্লসের আমরা রেশিও বের করব বা ছেলে আর মেয়ের আমরা অনুপাত বের করব, এটা বের করার আগে আমাদের ফার্স্ট বের করতে লাগবে নাম্বার অফ গার্লস বা মেয়ের সংখ্যা। এখানে কিন্তু নাম্বার অফ গার্লস বা মেয়ের সংখ্যা দেওয়া নেই, জাস্ট নাম্বার অফ বয়েজ আর টোটাল স্টুডেন্ট দেওয়া আছে। তো ফার্স্ট আমরা নাম্বার অফ গার্লস বের করতে লাগবে, ঠিক আছে। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখলাম আমরা টোটাল স্টুডেন্ট কত ছিল 500, তারপর নাম্বার অফ বয়েজ 400। এখন আমরা বের করবো নাম্বার অফ গার্লস। তো নাম্বার অফ গার্লস কত হবে 500 থেকে 400 আমরা মাইনাস করব, কত হলো 100। তো নাম্বার অফ গার্লস কত বের হলো 100। এখন আমরা রেশিও বের করতে পারবো। রেশিও বের করবো আমরা বয়েজ আর গার্লসের। তো রেশিও ইকুয়াল নাম্বার অফ বয়েজ কত ছিল 400, লিখলাম 400 ইস টু নাম্বার অফ গার্লস বা মেয়ের সংখ্যা কত বেড়েছিল 100, লিখলাম। এখন ওদের আমরা ফ্র্যাকশনে লিখবো 400 ডিভাইডেড বাই 100। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম, কি বাকি থাকলো 4/1। রেশিওতে লিখলে কি হবে 4:1, ঠিক আছে। কপি করে নাও তোমরা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য রেশিও বিটুইন 10 মিটার অ্যান্ড 5 মিটার 50 সেন্টিমিটার। 10 মিটার আর 5 মিটার 50 সেন্টিমিটারের রেশিও বের করবো আমরা, বা 10 মিটার এবং 5 মিটার 50 সেন্টিমিটারের অনুপাত বের করবো আমরা। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা কি করব, এই যে দুটো নাম্বার আছে মিটারে দেওয়া আছে 10 মিটার আর 5 মিটার, এই দুটোকে আমরা কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা লিখলাম 10 মিটার। 10 মিটারে কত সেন্টিমিটার হবে 1 মিটারে হয় 100 সেন্টিমিটার, তাহলে 10 মিটারে হবে 1000 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা লিখবো 5 মিটার 50 সেন্টিমিটার। তো লিখলাম 5 মিটার 50 সেন্টিমিটার, 50 তো সেন্টিমিটার আছে, এটা কনভার্ট করতে লাগবে না, আমরা 5 মিটারকে সেন্টিমিটার কনভার্ট করব। তো 1 মিটারে যদি 100 সেন্টিমিটার হয় 5 মিটারে হবে 500 সেন্টিমিটার প্লাস কি দেওয়া আছে 50 সেন্টিমিটার। প্লাস করলে কত হবে 500 প্লাস 50 হলো 550 সেন্টিমিটার। এখন দেখো এই দুটো নাম্বার সেন্টিমিটার চলে আসছে, এখন আমরা ওদের রেশিও বের করতে পারবো। সো 1000 সেন্টিমিটার ইস টু 550 সেন্টিমিটার। এখন এটাকে আমরা ফ্র্যাকশনে লিখলাম 1000 সেন্টিমিটার ডিভাইডেড বাই 550 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল করলাম, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 100 আর 55 দুটোটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করলাম। তো 5 11 * 55, 5 20 * 100, কত বেরোলো 20/11। এখন এটাকে আমরা রেশিওতে লিখবো 20:11। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 8:7। যে কোনো দুটো নাম্বারের রেশিও দিয়েছে 8:7 and their sum is 300, আর ওই দুটো নাম্বারের সাম কত 300। ফাইন্ড দ্য টু নাম্বার। ওই দুটো নাম্বার আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, দুটি সংখ্যার অনুপাত 8:7 এবং তাদের যোগফল 300 হইলে সংখ্যা দুটি নির্ণয় করা। আমরা সংখ্যা দুটি বের করব। তো আমরা কিরকম বের করব, এই নাম্বার দুটো আমরা এজিউম করব, ওই রেশিও থেকে কিন্তু আমরা এজিউম করব, ঠিক আছে। কি কি দেওয়া আছে রেশিও 8:7, তো নাম্বার দুটো আমরা ধরবো। লেট দ্য টু নাম্বারস আর, একটাকে ধরবো আমরা 8x আর একটাকে ধরবো 7x। এখন কোয়েশ্চনে ওদের সাম দিয়েছে কত 300, তাহলে
8x প্লাস 7x ইকুয়াল 300। এখন দেখো 8x প্লাস 7x কত হবে 15x ইকুয়াল 300 implies x ইকুয়াল 300। 15টা ইনটু আছে, ওদিকে আসলে কি হবে ডিভাইডেড বাই 15 দিয়ে আমরা 300 কে দ্যাট মিন্স 30 কে ফার্স্ট ক্যান্সেল করলাম। 15 2 * 30 আর সঙ্গে থাকবে এটা কি 0, ওই 0টা 2 সাথে বসিয়ে দেবো, কত হবে 20। তো x এর ভ্যালু কত বের হলো আমাদের 20। এখন এই দুইটা নাম্বার যে আমরা অ্যাজিউম করেছিলাম ওদের এক্সাক্ট ভ্যালু বের করব। ফার্স্ট নাম্বারটা কি আমাদের 8x, তোমরা ফার্স্ট লিখলাম therefore the two numbers are, ফার্স্ট নাম্বারটা আমাদের 8x, তো লিখলাম 8x ইকুয়াল 8 ইনটু x এর ভ্যালু, x এর ভ্যালু কত 20, তো 8 ইনটু 20 কত হবে 20 8 * 160, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কি আমাদের 7x, তো লিখলাম 7x ইকুয়াল 7 ইনটু x এর ভ্যালু কত 20, 7 20 কত হবে 140। তাহলে আমাদের নাম্বার দুটো কি একটা 160 আর একটা 140। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। ফাইন্ড দ্য রেশিও বিটুইন 1.5 কিলোমিটার অ্যান্ড 300 মিটার, বা 1.5 কিলোমিটার এবং 300 মিটারের মধ্যে অনুপাত নির্ণয় করো। এই দেখো এখানে একটা ইউনিট দেওয়া আছে কিলোমিটার, একটা দেওয়া আছে কি মিটার। আমরা কিলোমিটারকে মিটারে ফার্স্ট কনভার্ট করবো কিন্তু। তো সলিউশনটা হলো ফার্স্ট আমরা 1.5 কিলোমিটার লিখলাম, এখন 1.5 কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। তো আমরা জানি কি 1 কিলোমিটারে 1000 মিটার হয়, তাহলে আমরা 1.5 এর সাথে 1000 মাল্টিপ্লাই করব মিটারে কনভার্ট করার জন্য। তো 1.5 ইন্টু 1000 মিটার মাল্টিপ্লাই করলে কত হবে, একদম ইজিলি বুঝাই দেবো। 15 1 কত হবে 15, আর সঙ্গে থাকবে 3টা 0, দ্যাট মিন্স 15000। এখন দেখো একটা নাম্বারের আগে কি আছে ডেসিমেল পয়েন্ট, তাহলে একটা 0-এর আগে ডেসিমেল পয়েন্ট দিলাম। এখন পয়েন্টের পর যদি 0 থাকে তাহলে এটা ভ্যালুলেস হয়ে যায়, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 1500 মিটার। এখন আমরা রেশিও বের করতে পারবো। তাহলে আমাদের নাম্বার দুটো কি ছিল, একটা ছিল 1.5 কিলোমিটার আর একটা ছিল 300 মিটার। তো 1.5 কিলোমিটার থেকে আমরা কি পেলাম 1500 মিটার। ফার্স্ট আমরা এটা লিখবো 1500 মিটার ইস টু আরেকটা কি ছিল 300 মিটার। ফ্র্যাকশনে লিখলাম 1500 মিটার ডিভাইডেড বাই 300 মিটার। মিটার ক্যান্সেল করলাম, দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম। 3 আর 15 এই দুটো নাম্বারকে আমরা 3 দিয়ে ক্যান্সেল করব। তো 3 1 * 3, 3 5 * 15, কত বের হলো 5/1। রেশিওতে লিখলে কত হবে 5:1। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। If a by b equal 2/3, b by c equal 4/5, then find the value of a is to b is to c। এরকম অঙ্ক আমরা আগেও বুঝেছি, আবার এই অঙ্কটা আমি ডিসকাস করবো যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। বেঙ্গলি মিডিয়াম যদি বি ভাগের এ সমান 3/2, সি ভাগের বি সমান 5/4 হয়, তাহলে আমরা এ অনুপাত বি অনুপাত সি এর মান বের করব, ঠিক আছে। তো ভালো করে বুঝো, এই যে কোয়েশ্চেনের মধ্যে বি কয়টা আছে, বি আছে দুটো। ফার্স্ট বিটা কত 3, সেকেন্ড বিটা কত 4। আমাদের ওই দুটো বি ইকুয়াল করতে হবে, ঠিক আছে। কারণ আমরা যে রেশিওটা বের করবো এই রেশিওর মধ্যে বি কয়টা আছে, একটা আছে। তো আমরা যদি এই দুটো বিকে ইকুয়াল করে নিই তখন দুটো বির মধ্যে আমাদের একটা বি বসালেই হবে, ঠিক আছে। তো কীরকম ইকুয়াল করি চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম a by b equal 2/3, আর কি দিয়েছিল b by c equal 4/5। তো এই বিটা হলো 3 আর এই বিটা হলো কত 4। তো যখন আমি এই যে বিটা ইকুয়াল করব তখন আমরা এই বির সাথে ওই বির 4টা মাল্টিপ্লাই করব। মানে এই যে বির আবার লিখলাম a by b ইকুয়াল, এখানে কি লেখা আছে 2/3, তো আর ওই সাইডে বিটা কত 4। তো আমরা 4 হলো এই 2/3 সব দুটো নাম্বারের সাথে মাল্টিপ্লাই করব। একবার 2 সাথে আমরা 4 মাল্টিপ্লাই করব, তারপর 3 সাথেও আমরা 4 মাল্টিপ্লাই করব। তো 2 × 4 ডিভাইডেড বাই 3 × 4 মাল্টিপ্লাই করে নিলাম। এখন আমরা এটা বের করব, b by c ইকুয়াল
4/5 তো আমরা এখানের বি কত, এখানের বি কত 3, ওই 3টা আমরা এই দুটো নাম্বারের সাথে মাল্টিপ্লাই করব। একবার 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করব, একবার 5 এর সাথে ওই 3টা মাল্টিপ্লাই করব। তো 4 × 3 ডিভাইডেড বাই 5 × 3। এখন আমরা দেখব যে দুটো বি ইকুয়াল হয় কিনা না, ভালো করে বুঝো। ফার্স্ট লিখলাম a/b ইকুয়াল 2 4 কত হবে 8 ডিভাইডেড বাই 3 4 কত 12। আবার এখানে b/c ইকুয়াল 4 3 কত 12 ডিভাইডেড বাই 5 3 15। এখন দেখো a কত, আমাদের a হলো 8, b কত 12, এখানের b ও কত 12, দুটো b ইকুয়াল হয়ে যেত, একটা b লিখলেই হবে আমাদের। আর c কত 15, তাহলে a/b/c কত হবে, ফার্স্ট হলো a কত আমাদের 8, লিখলাম আমরা 8/b, এই দুটো b কত 12, তো একটা b 12 লিখলেই হবে। আর c কত আমাদের 15, লিখলাম 15, তাহলে a/b/c কত বেরোলো 8/12/15। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। The prices of a cycle and a scooter are in the ratio of 8:9. একটা সাইকেল আর একটা স্কুটারের প্রাইসের রেশিও 8:9। If the cost of the cycle is ₹7,200, সাইকেলের কস্ট কত বলেছে ₹7,200, then find the cost of the scooter। তাহলে আমরা স্কুটারের কস্টটা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি সাইকেল এবং একটি স্কুটারের দামের অনুপাত 8:9। যদি সাইকেলটির দাম 7,200 টাকা হয় তবে স্কুটারটির দাম নির্ণয় করো। স্কুটারের দাম আমরা বের করব। ফার্স্ট আমরা কি করব, ওই যে রেশিও দিয়েছে ওই রেশিও দিয়ে আমরা সাইকেল আর স্কুটারের ইমাজিনারি কস্ট বের করব, ঠিক আছে। তো দেখো, লেট দ্য প্রাইস অফ সাইকেল অ্যান্ড স্কুটার, সাইকেলেরটা কত ছিল 8, তো তাহলে ধরবো আমরা 8x, আর স্কুটারটা ছিল 9, এই জন্য 9x। এখন সাইকেলের এক্সাক্ট প্রাইস কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এক্সাক্ট প্রাইসটা কত 7,200, তাহলে আমরা লিখতে পারি এখানে সাইকেলের আমরা ইমাজিনারি প্রাইস কত ধরেছিলাম 8x, তো 8x ইকুয়াল, আর এক্সাক্ট প্রাইস কত ছিল 7,200। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, ইমপ্লাইজ x ইকুয়াল 7,200 ডিভাইডেড বাই কত হবে 8, 8 দিয়ে ক্যান্সেল করব 7,200 কে, 8 দিয়ে ফার্স্ট 72 কে, 8 9 72, আর সঙ্গে থাকবে দুটো কি 0, দ্যাট মিন্স x এর ভ্যালু কত পেলাম আমরা 900। এখন আমরা স্কুটারের ভ্যালু বের করতে পারবো, স্কুটারের কস্ট যেটা বা প্রাইস, স্কুটারের প্রাইস কত ছিল ধরেছিলাম 9x, তো লিখলাম কস্ট অফ স্কুটার ইকুয়াল 9x ইকুয়াল 9 ইন্টু x এর ভ্যালু, x এর ভ্যালু কত বেরিয়েছে 900 ইকুয়াল 9 9 কত হলো 9 9 81, আর সঙ্গে থাকবে দুটো কি 0, দ্যাট মিন্স আনসারটা কত হবে 8100। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন চলে যাই। The ratio between two number is 7:2, দুটো নাম্বারের রেশিও 7:2 and their difference is 30, আর ওই দুটো নাম্বারের ডিফারেন্স কত 30। ফাইন্ড দ্য টু নাম্বার, ওই দুটো নাম্বার আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, দুটি সংখ্যার অনুপাত 7:2 এবং তাহাদের পার্থক্য 30 হইলে তাহাদের মান নির্ণয় করো। আমরা সংখ্যা দুটির মান বের করব, তো আমরা নাম্বার দুটো রেশিও থেকে অ্যাজিউম করব। লেট দ্য টু নাম্বারস আর, একটাকে ধরবো আমরা 7x আর একটাকে ধরবো আমরা 2x। এখন কোয়েশ্চনে বলেছে ওদের ডিফারেন্স বা পার্থক্য কত 30, তাহলে আমরা লিখবো 7x মাইনাস 2x ইকুয়াল 30। 7x থেকে 2x মাইনাস করলে কত হবে 5x ইকুয়াল 30। x এর ভ্যালু কত হবে 30 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে 30 কে ক্যান্সেল করলাম, 5 6 30, x এর ভ্যালু কত বেরোলো 6। এখন আমরা এই দুইটা নাম্বারে x এর ভ্যালু বের করতে পারবো, তো দেয়ারফর দ্য টু নাম্বারস আর, ফার্স্ট নাম্বার কত ছিল 7x, 7x ইকুয়াল 7 ইন্টু x এর ভ্যালু কত 6, 7 6 কত হবে 42। নেক্সট নাম্বার কি ছিল 2x ইকুয়াল 2 ইন্টু x এর ভ্যালু কত 6, 2 6 কত 12। তাহলে আমাদের নাম্বার দুটো কি, একটা হলো 42 আর একটা হলো 12। কপি করে নাও।
কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। Cost price of an article is 2000 and selling price of that article is 3000. Find the ratio between selling price and cost price. যে কোনো একটা আর্টিকেলের কস্ট প্রাইস দিয়েছে 2000 আর সেলিং প্রাইস দিয়েছে 3000। বলেছে কি এই সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের আমরা রেশিও বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি বস্তুর ক্রয় মূল্য 2000 টাকা এবং বিক্রয় মূল্য 3000 টাকা হইলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। প্রথম কিন্তু বিক্রয় মূল্য বা এসপি বলেছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা বিক্রয় মূল্য বা এসপি লিখবো, তারপর আমরা ক্রয় মূল্য বা সিপি লিখবো। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখবো রেশিও এসপি ইস টু সিপি। এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত দিয়েছে 3000 ইস টু সিপি বা ক্রয় মূল্য কত 2000। ফ্র্যাকশনে লিখলাম 3000 ডিভাইডেড বাই 2000, তিনটা জিরোর সাথে তিনটা জিরো ক্যান্সেল করলাম, কত বাকি থাকলো 3/2। এটাকে রেশিওতে লিখলে কত হবে 3:2। বুঝে গেছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। The ratio between male and female staffs in a company is 10:7. একটা কোম্পানির মধ্যে মেল আর ফিমেল স্টাফের রেশিও দিয়েছে 10:7. If there are 500 male staffs, then find the number of female staffs. ওই কোম্পানিতে যদি মেল স্টাফ 500 থাকে তাহলে ফিমেল স্টাফ কজন আছে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি কোম্পানিতে পুরুষ কর্মচারী এবং মহিলা কর্মচারীর অনুপাত 10:7। যদি পুরুষ কর্মচারীর সংখ্যা 500 হয় তবে মহিলা কর্মচারীর সংখ্যা নির্ণয় করো। আমরা মহিলা কর্মচারীর সংখ্যা বের করব। তো আমরা ওই যে মেল আর ফিমেল স্টাফের এক্সাক্ট ভ্যালুটা তো আমাদের কাছে জানা নেই, শুধু মেইলের দেওয়া আছে, ফিমেলের তো আমরা বের করব। তো আমরা ওদের ফার্স্ট ইমাজিনারি ভ্যালু বের করব। ইমাজিনারি ভ্যালুটা বের করব রেশিও দিয়ে, ঠিক আছে। তো লেট মেল অ্যান্ড ফিমেল স্টাফ কত হবে, মেলটা কত ছিল 10 আর ফিমেলটা ছিল 7। তোমরা মেলটা ধরবো 10x অ্যান্ড ফিমেলটা ধরবো 7x। এখন দেখো নাম্বার অফ মেল স্টাফ দেওয়া আছে 500 আর মেল স্টাফের ইমাজিনারি ভ্যালু কত ধরেছি আমরা 10x। তাহলে লিখতে পারি আমরা 10x ইকুয়াল 500, x ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 10। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, বা 10 দিয়ে 500কে ডিভাইড করলে কত হবে 10 50 500। x এর ভ্যালু কত বেরোলো 50। এখন আমরা ফিমেল স্টাফ বের করতে পারবো। তো দেয়ারফর ফিমেল স্টাফ ইকুয়াল টু কত ধরেছিলাম 7x। তো 7x ইকুয়াল 7 ইন্টু এক্স এর ভ্যালু কত 50। 57 কত হবে 350। তাহলে আমাদের আনসার কত 350। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। Ram's monthly earning is ₹10,000 and saving is ₹3,000. রামের মান্থলি আর্নিং কত বলেছে 10,000 আর সেভিং কত 3,000। ফাইন্ড দ্য রেশিও বিটুইন সেভিং অ্যান্ড এক্সপেন্ডিচার। আমরা ওর সেভিং আর এক্সপেন্ডিচারের রেশিও বের করবো। এক্সপেন্ডিচার তো দেওয়া নেই এখানে, ফার্স্ট কিন্তু আমরা এক্সপেন্ডিচার বের করবো, তারপর রেশিও বের করবো। বেঙ্গলি মিডিয়াম, রামের মাসিক আয় 2000 টাকা এবং মাসিক সঞ্চয় 3000 টাকা হইলে তাহার সঞ্চয় এবং খরচের অনুপাত নির্ণয় করো। ভালো করে বুঝো, এখানে কিন্তু খরচের মানটা দেওয়া নেই, আমরা ফার্স্ট খরচ বের করব, তারপর আমরা অনুপাত বের করতে পারবো। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম আর্নিং কত ওর 10,000, সেভিং কত 3000। তাহলে এক্সপেন্ডিচার বা খরচ কত হবে 10,000 থেকে আমরা 3000 মাইনাস করব, কত হলো 7000। এখন আমরা রেশিও বের করতে পারবো সেভিং আর এক্সপেন্ডিচারের। তাহলে রেশিও ইকুয়াল ফার্স্ট লিখলাম আমরা সেভিং ইস টু এক্সপেন্ডিচার। সেভিং কত ওর 3000 ইস টু এক্সপেন্ডিচার কত 7000। রেশিওতে লিখলাম। এখন আমরা এটাকে ফ্র্যাকশনে লিখবো 3000 ডিভাইড বাই 7000। তিনটা জিরোর সাথে তিনটা জিরো ক্যান্সেল করলাম, 3/7। এটাকে রেশিওতে লিখলে কত হবে 3:7। তাহলে আমাদের আনসারটা কত 3:7। কপি করে নাও।
সো ডিয়ার স্টুডেন্টস, এখানেই আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট হলো। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। আর মনে রাখবে কিন্তু মানডে থেকে 7 PM আমাদের এক্সাম স্টার্ট হবে, তো তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করবে এক্সামে, ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান এন্ড টেক কেয়ার।